অ্যাকশন। রিফা বন্ধ রাখার কারণে কি কোনো নাজেহাল হয়েছে দর্শকদের কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বকাবকি করেছে। এখন 98% দর্শক যেটা বলছে যে খায়রুল কেন জেলে যাবে, সে বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি যদি এই এপিসোড রিমুভ না করেন তাহলে আপনি কোথায় থাকেন কি করেন আপনাকে দেখে নেব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমরা এখন আছি ধারাবাহিক নাটক দেনা পাওনার শুটিং সেটে। এই নাটকটি পরিচালনা করছেন KM সোহাগ রানা। কথা বলবো তার সঙ্গে, আমরা জানবো এই নাটকের আসলে এত যে জনপ্রিয়তা পাচ্ছে, এই জনপ্রিয়তার রহস্য। রানা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আমি অবশ্যই আছি ভালো, যেহেতু শুটিং চলছে, একটু ব্যস্ততা, সব মিলে ভালো। আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এত ভালো একটি নাটক বানিয়েছেন এবং এত জনপ্রিয়তা অর্জন করেছেন। অনেক ইয়াং। কি দেখলে মনে হবে যে আমি অনেক ভালো বানাইতে পারবো বা অনেক জনপ্রিয়তা পাবে, এটা আপনার কাছে কি মনে হয় বলে? না, ফান করলাম। এই দেনা পাওনা যে মাঝখানে বন্ধ থাকলো, হ্যাঁ, একটা লম্বা সময় মানে খুব বেশি সময় না, কিন্তু তারপরেও দর্শকদের কাছে অনেক লম্বা সময়। এর কারণ কি? ঈদের কারণে আমরা কয়েকটা এপিসোড আমরা গ্যাপ দিয়েছি। সো সেটার কারণ হচ্ছে ঈদের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের আরো অন্যান্য কিছু প্রজেক্ট আসছে, যেহেতু একসাথে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে আমাদের একই চ্যানেল বা একই প্রোডাকশন হাউস। সো ওই জায়গা থেকে আমরা কয়েকটা দিন বন্ধ রেখেছিলাম। এই বন্ধ রাখার কারণে কি দর্শকদের কোনো নাজেহাল হয়েছে দর্শকদের কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বকাবকি করেছে। এখন নাজেহাল বলতে, আমরা একটা বন্ধ রাখার আগে আমাদের অফিসিয়াল পেজ থেকে একটা নোটিশ দিয়েছিলাম। যারা খেয়াল করেছে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামই খেয়াল করে নাই। সো যারা খেয়াল করেনি তারা ইনবক্সে বা ফোন দিয়ে বা সামনাসামনি যেটাই হোক, যেখানেই পাক, এটার প্রতিবাদ জানাইছে খুব ভালোভাবে, খুব ভালোভাবে। তো এটা কি একটা বাড়তি চাপ মনে হচ্ছে? না, চাপ তো অবশ্যই, কারণ একটা বিষয় যে করছি হচ্ছে ব্যাপারটা একরকম, কিন্তু একটা কাজ নিয়ে যখন মানে অক্ষরে অক্ষরে ধরে, দর্শক দেখা যাচ্ছে যে ভুল ধরার জন্য বসে থাকে, এটা কেন হবে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, আমার এখানে একটা গল্পের একটা জায়গায় খায়রুলকে পুলিশ ধরে নিয়ে যায়। এখন গল্পের প্রয়োজনেই হয়তো এমনটা হয়েছে। এখন 98% দর্শক যেটা বলছে যে খায়রুল কেন জেলে যাবে। একজন আমাকে ইনবক্স করেছে, সে বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি যদি এই এপিসোড রিমুভ না করেন তাহলে আপনি কোথায় থাকেন কি করেন আপনাকে দেখে নেব। কারণ সে নিতে পারছে না যে খায়রুল কষ্টে থাকবে, তারা চায় খায়রুলের সফলতা। তো এই যে একটা ব্যাপার, এখন খায়রুলের সফলতাতে তাদের কি যায় আসে এই কারণেই, কারণ তারা খায়রুলকে নিজের করে নিছে, আপন করে নিছে, যে খায়রুল কষ্ট পেলে তারা কষ্ট পাচ্ছে, বা খায়রুলের সাথে নিপার প্রেমটা কেন হচ্ছে না, বা শহীদ বাবার বাড়ির টাকাটা কেন দিচ্ছে না, মার সাথে কেন এত খারাপ ব্যবহার করছে, মানে প্রত্যেকটা জায়গায় নিজেকে ভেবে নিচ্ছে। সো এই কারণে আমার মনে হয় দর্শক খুব ভালোভাবে পছন্দ করে বা করছে। মানে দর্শকরা নাটকটার সঙ্গে কানেক্ট করতে পেরেছে। হ্যাঁ, সহজভাবে। এটাই জনপ্রিয়তার মূল রহস্য আপনি মনে করেন? যদি বলি জনপ্রিয়তার মূল রহস্য, সেটা হচ্ছে এটা একটা সহজ গল্প হওয়ার কারণে হয়তো সবাই নিজেদের সাথে কানেক্ট করতে পারছে, যার কারণে সবারই ভালো লাগছে। মানে মাথার উপর দিয়ে যাবে একদম এটা সেটা এরকম কিছু না, মানে আপনার জীবনে কোনো না কোনো ভাবে দেনা পাওনার সাথে একটা দেনা পাওনা ঘটে যাচ্ছে, এটা একটা কারণ। আজকে শুটিং দেখছিলাম, হ্যাঁ, আর্টিস্টরা সংলাপ বলছিলেন, আপনি মনিটরে, কিন্তু আমি কোথাও কোনো স্ক্রিপ্ট দেখছিলাম না। স্ক্রিপ্ট ছাড়া এই নাটকটা শুটিং হচ্ছে আমি যতদূর জানি। এত লম্বা একটা ধারাবাহিক নাটক স্ক্রিপ্ট ছাড়া কিভাবে সম্ভব হচ্ছে? না, এটা ভালো না, এটা ভালো তো। ধরেন আমি স্ক্রিপ্ট করলে কি হতো, স্ক্রিপ্টটা টাইপ করতে হতো, তারপর সেটা প্রিন্ট আউটের একটা ব্যাপার ছিল, প্রিন্ট করতে কাগজ লাগতো, আর কাগজের জন্য দেখা যাচ্ছে যে আপনার গাছ কাটতে হবে, একটা পরিবেশের ক্ষতি হবে। সো পরিবেশ বাঁচাচ্ছে, এটা ভালো তো, মানে ফান করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিপ্টের চেয়ে আমার মনে হচ্ছে যে স্ক্রিপ্ট ছাড়া যে আমি শ্যুট করছি, এটা এক ধরনের প্রেশার কম হচ্ছে আমার কাছে। আর স্ক্রিপ্ট নেই বললেন, ব্যাপারটা স্ক্রিপ্ট নেই ব্যাপারটা এমন না। লাইন আপ যেটা, ওটা আমি আগে নোট করা থাকে, একটা ছোট একটা, ওটা হয়তো আমি আর্টিস্টকে দেই না, ওটা আমার নিজের কাছে থাকে, ফোনে নোট করা থাকে বা ছোট একটা খাতায়
নোট করা থাকে। এরপর যেটা হচ্ছে যে আমরা শুটে যাওয়ার পর মানে প্রত্যেকটা শিল্পী গল্পের সাথে এমনভাবে সম্পৃক্ত, মানে শুটের মাঝখানে বা শুটের বাইরে, আমার মনে হয় শুটের বাইরে গিয়েও তারা ওই চরিত্রই ধারণ করে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে স্ক্রিপ্ট দিয়ে আমি আসলে তাদেরকে একটা জায়গায় বন্দি করা, একটা আটকায়া দেওয়া। কিন্তু এই যে স্ক্রিপ্ট ছাড়া ইনস্ট্যান্ট আমরা যেটা করছি, ইম্প্রোভাইজেশন সব কিছু মিলিয়ে যে জিনিসটা খুব সহজ হচ্ছে এবং জিনিসটা আরও বেশি ন্যাচারাল হচ্ছে। এ কারণে দর্শকরা অনেক সহজভাবে নিতে পারছে, পছন্দ করছে। তো আমার মনে হয় এটা খারাপ না, তবে স্ক্রিপ্ট নেই ব্যাপারটা এমন না, মানে কিছু একটা মাথায় আছে, স্ক্রিপ্ট আছে মাথায় আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এই নাটকের অনেক চরিত্র জনপ্রিয় হয়েছে, খায়রুল, শহীদ, হোসেন, মানে এরকম আরো অনেক চরিত্র। তো এই যে চরিত্রগুলি আপনি ভেবেছেন, এগুলি কি আপনার দেখা চরিত্র নাকি আপনার মানে কল্পনা? না, কল্পনা অবশ্যই না, কারণ দেনা পাওনার প্রত্যেকটা চরিত্র একদম বাস্তব চরিত্র। কারণ আমাদের আশেপাশে আপনি নিজেও যদি একটু দেখেন তাহলে দেখবেন মানে সচরাচর এগুলোই হচ্ছে, সেটা হয় মিডল ক্লাস কিংবা আপার ক্লাস, যেখানেই হোক কিছু না কিছু আছে, ঘটছে। আর কিছু কিছু চরিত্র না, প্রত্যেকটা চরিত্র জনপ্রিয় এবং প্রত্যেকটা চরিত্র নিয়ে মানুষ কথা বলে। মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চরিত্র নিয়ে যদি মানে চেনা পরিচিত যদি কেউ হয় কিংবা সাধারণ দর্শক হয়, যদি কখনো বলে যে ভাই দেনা পাওনা দেখি খুব ভাল লাগে, এতটুকু না, এটার সাথে প্রত্যেকটা চরিত্র কাকে কেমন লাগে এবং এরপরে এই চরিত্রর কি করা উচিত, এরপরে ওই চরিত্র কি করবে সহ বলে দেয়। এবং তারা যে প্রত্যেকটা এপিসোড মনোযোগ দিয়ে দেখে এটা তাদের কথায় বোঝা যায় এবং লাইন টু লাইন বলে দিচ্ছে যে এটা ওই দিন এটা এরকম হইলো, এটা হওয়ার দরকার ছিল না, এত খারাপ ব্যবহার কেন করলো, মানে খুব সহজভাবে নেয়। আর যেমন ধরেন চরিত্র নির্বাচনের কথা, যেমন আমাদের হোসেন, সে তো আমাদের ভাই ব্রাদার এমিনিউ রাজু। তো তাকে আমি যখন ফোন দিছি, রাজু ভাই একটা সিরিজ তো করতেছি আমরা, একটা চরিত্র হচ্ছে এরকম, আপনি রিক্সা চালান। সে আসে 7 না 8 নাম্বার এপিসোডে, সোহাগ তুই আমার আমি রিক্সা চালাবো, তুই আমার রিক্সাওয়ালার ক্যারেক্টার দিবি? ভাই এটা তো আপনার ক্যারেক্টার না। দেখ তোর যেটা ভালো মনে হয়, কিন্তু আমি শেষ পর্যন্ত রিক্সা চালাবো, মানে রিক্সা চালকের ক্যারেক্টারটা আমারে দিবি, একটা ভালো ক্যারেক্টার দে। বললাম ঠিক আছে, তাহলে শহীদের অফিসে এরকম একটা ক্যারেক্টার আছে শহীদ, যেটা করবে বাচ্চু ভাই, ওইখানে একটা অফিসিয়াল ক্যারেক্টার থাকবে, কোটটাই সবই পরা থাকবে, অফিসে যাবে আসবে, এরকম একটা আছে অফিসার ক্যারেক্টার, আপনি চাইলে করতে পারেন। কারণ আমি রিক্সাওয়ালাটা করবো, ঠিক আছে। তো এরপরে রিক্সাওয়ালা হোসেন করার পরে এরপরেটা আসলে হোসেনই ভালো বলতে পারবে, দর্শকই ভালো বলতে পারবে যে হোসেন আসলে কেমন করেছে বা কতটা ভালো করেছে। নাটকটা নিয়ে আপনাদের প্ল্যান কি? এটা কি কন্টিনিউ চলতেই থাকবে নাকি না, সবকিছুরই তো একটা শেষ আছে। আমাদের তো একটা গল্পের প্ল্যান আছে যে এই পর্যন্ত যাবে, সো আমরা ওই পর্যন্ত গিয়েই শেষ করে দেব। আর আশা করি আমরা গল্পটা যত দূরেই যাই, যত দূরই আগাই, দর্শকের ভালো লাগবে। এবার শেষ প্রশ্ন, জানা আপনি নাটক বানাচ্ছেন, মোহাম্মদ মুস্তাফা রাজের সহকারী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন, তো সিনেমা বানাবেন কবে? সিনেমা তো অবশ্যই বানাবো, আর যার নামটা বললেন সে তো আমার বস গুরু। তো সেখান থেকে আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়েই তো আসলে ভাইয়ার সাথে কাজ শুরু করা, বা একদম হাতে কলমে দেখা আসলে কিভাবে কি হচ্ছে বা কি কতটা কি শেখার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যেমন ধরেন দেনা পাওনা জনপ্রিয়তা কেন। সো ভাইয়ার হচ্ছে ফ্যামিলি গল্প ডিল করার যে একটা অদ্ভুত রকমের পাওয়ার আছে সব কিছুতেই, কিন্তু আমি তার কাছ থেকে আমার মনে হয় যে এই গল্প ফ্যামিলি গল্প ডিল করার যে বিষয়টা, মেজর যে ব্যাপারটা, সেটা আমি বসের কাছ থেকে পেয়েছি। মানে একদম যেমন আমরা এর আগে ফ্যামিলি ক্রাইসিস করেছি বা এর আগে আরও অনেক ধারাবাহিক করেছি, এবং ইম্প্রোভাইজের যে ব্যাপারটা ওরকম। তারও কিন্তু মানে কোনো আহামরি স্ক্রিপ্ট থাকে না এই সিরিয়ালের ক্ষেত্রে, একটা লাইন আপ থাকে, হয়তো প্ল্যান থাকে 3টা সিকোয়েন্সের, দেন আমরা 3টা করলাম, করার পর ওই 3টার মাঝখানে আরও 10টা সিকোয়েন্স বের হয়ে গেছে, মানে একের পর এক লাইন। সো স্ক্রিপ্ট না থাকার এটা একটা সুবিধা, স্ক্রিপ্ট থাকলে আমি বন্দি হয়ে যাচ্ছি। সো ওইটা আমার ক্ষেত্রেও হচ্ছে, বা আমি জানি না কতটুকু পারছি, আমি চেষ্টা করছি, তবে ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আর সিনেমার যে ব্যাপারটা, ইনশাল্লাহ এটাই স্বপ্ন, সিনেমা অবশ্যই বানাবো। আপনার জন্য শুভকামনা। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দেনা পাওনা। দর্শকদের জন্য আমি যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে দর্শকদের অনুরোধ করব পাশে থাকতে, যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসতে। আর আপনাদের একটা সবচেয়ে বড় একটা যেই আবদার আছে, সেটা হচ্ছে দেনা পাওনা ডিউরেশনটা যেন বাড়ানো হয়, আর এপিসোড যেন বাড়ানো হয় উইকলি। তো আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব খুব শীঘ্রই উইকলি 3টা এপিসোড আপনাদের জন্য
দেওয়ার। দেনা পাওনা নিয়ে একটা শেষ প্রশ্ন করতে চাই। এই যে সব চরিত্র জনপ্রিয়, তো একজন ডিরেক্টরের কাছে, নির্মাতা সোহাগ কাছে আলাদাভাবে যদি কোনো একটা চরিত্রের কথা জানতে চাই, যে কোন চরিত্রটা আপনার প্রিয়? দর্শকের কাছেই প্রত্যেকটা চরিত্র জনপ্রিয়। আর যেই চরিত্রগুলো নিয়ে আমি সারাক্ষণ ভাবছি, মানে চরিত্রগুলো কি হচ্ছে যে হয়তো আমার ভেতর থেকে আসছে বা আমি তাদেরকে নিয়ে সারাক্ষণই ভাবি, সো এইখানে একটা চরিত্র আমার অপছন্দের হওয়ার কথা না এবং হবেও না। সাধারণ দর্শকের কাছেই যদি প্রত্যেকটা চরিত্র এত প্রিয় হয়ে থাকে, তাহলে আমার কাছে কতটা প্রিয় আপনি ভেবে দেখেন একবার। মানে আমার বুদ্ধি উত্তর দিয়েছেন। দর্শক, আমরা একটা সুখবর পেলাম যে সপ্তাহে 3 দিন আসছে দেনা পাওনা শিগগিরই। এখন সপ্তাহে 2 দিন, মঙ্গল ও বুধবার দুপুর 12টায় সিনেমা হল এন্টারটেনমেন্ট চ্যানেলে দেখা যাচ্ছে। রানার জন্য শুভকামনা। আশা করি আপনারা নাটকটি নিয়মিত দেখবেন। সবাইকে ধন্যবাদ। আপনিও দেখবেন, দেখেন তো। দেখি ঠিক আছে।